হ্যালো এভরিওয়ান, আজকে সারাটা দিন কি কাজ করলাম সকাল থেকে ঘুম থেকে উঠে আপনাদের ব্লগ দেওয়ার আগ পর্যন্ত সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর রান্না করেছিলাম একটু ভালো মন্দ, স্পেশাল ভাবে মুরগি, তো সেটাও শেয়ার করব। তাহলে চলেন মূল ব্লগটা দেখে নেই। ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে চলে আসছি রান্নাঘরে। প্রথমে তো পানি বসাই দিছিলাম, তারপরে এই যে রুটি বানাবো। আজকে 2-3 দিন ধরে আমার আব্বাজান বলতেছিল রুটি খাইবো, অনেকদিন ধরে নাকি রুটি খাই না। সত্যি অনেকদিন ধরে রুটি বানাই না, একটু একটু শীত পড়তেছে, এখন তো শীতের দিন মানি তো আলসেমির দিন, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আর উঠতে ইচ্ছে না করলো কি আর করার, যেহেতু বাচ্চারা স্কুলে যায়, মানে আমার ছেলেটা স্কুলে যেতে, তাকে তো আর এত বেলা পর্যন্ত না খেয়ে রাখা যায় না। তো সকালে যায়, সে আসে সন্ধ্যার টাইমে, তার জন্য কিছু না কিছু বানাতেই হয়। এই যে আমি রুটি বানানোর জন্য সবকিছু রেডি করে নিতেছিলাম। আমি কিন্তু রুটির ডোর মধ্যে একটুখানি তেল দেই। তেল দিলে কি হয় জানেন, হাতের মধ্যে একবারে যখন রুটিটা আর কি আটাটা এই যে মরতে যায় তখন একদমই লাগে না, আর লাগলে আমার কাছে একটু ভাল লাগে না। এই কারণে আমি একটু তেল দিয়ে নেই আর লবণ, গরম পানি। এই তো রুটির ডোটা বানিয়ে নিলাম। ডোটা মথে তারপরে একে একে যে কয়টা রুটি বানাবো সেই কয়টাই সাইজ করে নিব এখন। তারপরে আমি সব কয়টা রুটি এই যে বেলন ফেরি দিয়ে আর কি যেভাবে বানাই সেভাবে বানাই নিব সবগুলা একে একে। প্রথমে আমি রুটি বানাবো, তারপরে ভাজবো। এক হাতে দেখা যায় একে একে বানানো আর ভাজা একদমই সম্ভব না, তা এর জন্য আর কি প্রথমে বেলাটাই বেস্ট। বেলে নিলে পরে একে একে সব কয়টা বানিয়ে নেওয়া যায়। তারপরে এই তো সবগুলা রুটিও আমি একে একে ভেজে নিছি, আর আমি সবগুলাই তেল দিয়ে ভাজছি। এইভাবে গোল গোল করে বানিয়ে, আর পরোটা বানাই নাই, এভাবেই বানিয়ে নিছি। তার সাথে ছিল ডিম, 3টা ডিম আমি একসাথে ফিটে, ছোট্ট একটা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ দিয়ে ফিটিয়ে নিছি। কারণ আমার আব্বাজান পোস্ট বা এমনি ফিটিয়ে ডিম খায় না, শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজলে সেভাবে খায়, কি আর করবো। এই কারণে একেবারে ঝাল কম দিয়ে আর কি ভাজছি, যেন আব্বাজান আম্মাজান দুজনেই খেতে পারে। এই যে আমার ডিম ভাজা রুটি ভাজা শেষ, এখন আব্বাজানকে নিয়ে দেবো, সে খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে। তারপরে খাওয়া দাওয়া আমিও একটু করছিলাম, রুটি খাইছিলাম। তারপরে এই যে একটা ফ্রিজে ছিল দেশি মুরগি, তো মুরগিটাকে বের করে নিছি। অনেক দিন ধরে নাকি আমি পোলাও রান্না করি না, আমার ছেলে বলেন তো 1-2 দিন পরে পরে তো রান্না করা হয়, তারপরেও এই কথা যদি বলে কেমন লাগে। তো যাই হোক, সে যখন বলছে এখন তো রান্না করে দিতেই হবে, কিচ্ছু করার নাই। তো আজকে আমি রান্না করব একটু অন্যরকম করে, এই যে মুরগির মাংসটা। এই রেসিপিটা কালকে আপনাদের সাথে শেয়ার করব, কারণ রেসিপিটা এতটাই মজার হয়েছিল কি আর বলবো। এটা হচ্ছে পুরান ঢাকার সাদা মুরগির মাংস, একটা স্পেশাল ভাবে আমি রান্না করছিলাম। তো এটা আপনাদের সাথে কালকে পুরাটা ভিডিও শেয়ার করব একই ভিডিওতে। এই ভিডিও রেসিপিটা দিতে গেলে দেখা যায় অনেক বড় হয়ে যাবে, এই কারণে শুধু আমি কালকের ভিডিওতে এই রেসিপিটা দিব। মুরগির সাথে আর বানাবো হচ্ছে টিক্কা। এই টিক্কাগুলো আমি আগেই বানিয়ে রাখছিলাম, ফ্রিজের ভিতরে ফ্রোজেন করে রেখে দিছিলাম। আরো যদি টিক্কার রেসিপিটাও দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন, রেসিপিটা দিয়ে দিব। এই যে আমার সবগুলা টিক্কা হয়ে গেছে। এই যে আমার মুরগির মাংসর ফাইনাল লুক, শেষমেশ আর কি একটু দিলাম ঘি, এই ঘিটা দেওয়ার পরে শেষ। দেখছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও যে কি মজা হয়েছে। একবার বাসায় যদি রান্না করে খান, দ্বিতীয়বার খাইতে ইচ্ছা করবেই করবে। তো রান্না বান্না শেষ, এখন এই যে প্লেটটা একটু সাজিয়ে নিছি, পরে ঘর বাড়ি সবকিছু গুছাবো। গুছিয়ে গেছিয়ে সবকিছুই করে তারপরে মেয়েকে খাওয়াবো, ঘরটা মুছেও নিলাম। এখন আম্মাজানকে গোসল করায় দিব। তো গোসল করা হয়ে গেলে তাকে খাওয়াবো। গোসল করার পরে নিজেও গোসল করছি, কয়েকটা কাপড় চোপড়ও ছিল, এখন সবগুলা এই যে বারান্দায় মেলে দিলাম। তারপরে তো মা আর মেয়ে এখন খেয়ে নিব। এই যে মা আর মেয়ের প্লেটটাকে একটু সাজাই নিছি। প্লেটটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। এই তো ফাইনাল লুক, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো এই যে আম্মাজানকে খাইয়ে দেবো আর কি। তাকে খাওয়াতে গেলে যে কত কথা তার, এইটা খাবে না ওইটা খাবে না, কোনোটা যদি ঝাল নাও হয় তারপরও তার কাছে ঝাল লাগে, এইটা ওইটা কত কিছু বাহানা দিয়ে তাকে যে খাওয়াতে হয় তার কোনো হিসাব নাই। সে চিকেন খাক আর না খাক, চিকেন দেখে যে কতটা খুশি, এই যে না জানি কত খাবে, কিন্তু খাওয়ার বেলায় কিছুই না, মুখে দিলে হা করে থাকে, এমন একটা অবস্থা তার। এই তো মা আমি খেয়ে নিলাম, আর খাইতে খাইতে বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই পাশে থাকবেন, পাশে থাকলে তো ইনশাল্লাহ সবার পাশে পাবেন। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।